ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব, কোনো বেঈমানকে নয়। মুমিনকে পরীক্ষা করবেন আমার আল্লাহ ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মালের ঘাটতি, জানের কোরবানি, ফলের ঘাটতির মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। পয়গম্বর বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। হাদিস আর আয়াতের দ্বারা প্রমাণ হলো আল্লাহ মুসিবত দিবেন, বেঈমানকে দিবেন না, মুমিনকে দিবেন পরীক্ষা করার জন্য। ঈমান যাচাই করবে তোর ঈমানটা কেমন। তাহলে মুসিবত আসা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। এই জন্য আমাদের মুরব্বী আকাবিরিন যারা, তারা মুসিবত আসলে আল্লাহ দোয়া শিখাইছেন ইন্না লিল্লাহ পড়বা। কিন্তু আমাদের আল্লাহওয়ালারা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়তেন, মুসিবত আসলে ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়তেন কেন? বলে আল্লাহর পক্ষ থেকে এটা একটা নেয়ামত, আমাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। আল্লাহ কুদরতের নজর দিছেন আমার উপরে, আর কারোর উপরে দেন নাই। এজন্য আমি শুকর আদায় করি। আল্লাহর মুসিবত যেখানে আসবে সেখানে রহমতের দরজাও খুলে যাবে। আল্লাহর এক বান্দি দিনদার, ভালো বাবার ভালো কন্যা সন্তান, বিবাহের ঘরে গেল, স্বামীর ঘরে থাকিয়া কিছুদিন পরে বলে স্বামী আমার কেমন ভালোবাসো। নুজহাতুল মাজালিসে ঘটনা উল্লেখ আছে। স্বামী বলে তোমাকে আমি জীবন দিয়া ভালোবাসি, যা চাইবা তাই পাইবা, চাওয়ার আগে আমি দিতে পাও। স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার যা চাইবো তুমি তাই দিবা। বলে হ্যাঁ সত্যি বলেছো? বলে হ্যাঁ সত্যি বলেছি। স্ত্রী ও স্বামীর পরীক্ষামূলক একটু বলছে তাহলে আমার তালাক দিয়ে দাও। আমি চাইলেই দিবা, কহা দিব তো তালাক দাও। স্বামী বলে কল্লা যাইতে পারে, তালাক দিতে পারি না। তালাক দেওয়া কি ভালো মানুষের কাজ? পৃথিবীতে নিকৃষ্ট একটা মানুষ স্ত্রীকে তালাক দিতে পারে, এটা ঘৃণিত একটা জায়েজের কাজ, ঘৃণিত আল্লাহর কাছে, রাসূলের কাছে এটা ঘৃণিত কাজ তালাক দেওয়া। স্বামী তো আর তালাক দিবে না, স্ত্রী তো বলছে দাও, আর স্বামীর ওয়াদা দেওয়া যা চাবা তাই দিবে। দুইজনের ভিতরে একটু তর্ক লেগে গেল, সমাধানের জন্য ওই জামানার নবীর কাছে রওনা। স্বামী আর স্ত্রী পথের মধ্যে গিয়া হঠাৎ স্ত্রী রাস্তার পাশে পড়ে গিয়া পাওটা ভেঙে গেল, কান্না করে বলে ও আল্লাহ আমারে বাঁচাও। স্ত্রী স্বামীর হাতটা ধরে বলে নবীর দরবারে যাওয়া লাগবে না, চলো আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে যাইয়া স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমি যে তালাক চাইছিলাম কথাটা ফিরাইয়া নিলাম, মাফ করে দাও। স্বামী বলে তালাক চাইলা কেন, চাওয়ার পরে ফিরাইয়া নিলা কেন? স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার রহমতের নবীর হাদিস শুনাইছো তুমি। কি হাদিস? আল্লাহ যারে মহব্বত করেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন। তোমার ঘরে আসছি, যতদিন আমি সংসার করছি কোনো মুসিবত আসে নাই। বুঝলাম যেখানে মুসিবত নাই সেখানে আল্লাহর রহমত নাই, আমিও সেখানে থাকতে চাই না বলে তালাক চাইছি। রাস্তার মাঝে যখন দেখলাম হঠাৎ তুমি রাস্তায় পড়ে গেছো, পাও ভেঙে গেছে, কান্না তোমার শুরু, আফসোস শুরু হয়ে গেছে, আল্লাহকে ডাকতেছো। মুসিবত যখন আসছে রহমত চলে আসছে। আল্লাহর রহমত যেখানে আছে আমি বান্দিও সেখানে আছি। আর আমরা হালকা মুসিবতে পড়লে চৌকিদার থেকে গালি শুরু, সরকারের ঘরে আল্লাহর পর্যন্ত গালি দেয়। দেখেন না, একটু কামাই রুজিতে ঝামেলা, দৌড়ে গেছে ডক্টর ইউনূসের আব্বা কইয়া হারাম টাকার লোন উঠায় একটা চায়ের দোকান দিবে, লোন উঠায়, লোন এনজিওদের কাছে যায়। এরপরে কি হয়? মাইয়াও শান্তি নাই, বউও শান্তি নাই, সন্তানেরা শান্তিতে নাই, মরার পরে
কিস্তি আদায় করতে পারে নাই, সবাই যে সামনে দাঁড়ায়, লাশ কবরে রাখার আগে কিস্তি দাও। কেউ শান্তিতে নাই। এক আল্লাহর বান্দা কাঁদতেছেন আমার সামনে, কিছু টাকা আমি লোন আনছিলাম, কিস্তি দিতে পারি না, একটা গাড়ি কিনছিলাম, ভ্যান রিক্সা, এটা ভেঙে চুরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, কিস্তি দিতে পারি না। ওই পাওনাদার কুলাঙ্গারেরা আইসা আমার উপযুক্ত মেয়েটাকে মারলো, স্ত্রীকে মারছে। এর থেকে মরে যাওয়া ভালো না? যে আমার অপরাধের কারণে আমার আল্লাহ মাফ করুন, আমার মেয়েকে মারবে, আমার স্ত্রীকে গায়ে হাত তুলবে, তার নাপাক হাত, সুদখোরের হাত, ঘুষখোরের হাত আমার স্ত্রীর গায়ে লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এত খারাপ পুরুষ? সুদেই লোভে পাপ, পাপে মৃত্যু। কই আমাকে হুজুর বাদ দেন না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবীরা 1 টাকাও হারাম খায় না, এমন লোক নাই? আপনি কেন পারেন না? আপনার জিহ্বাটা কুত্তার মতো বের হয়ে গেল কেন? বেশি খাইতে চান, মাওলায় না খাওয়াইলে খাইবেন কেমন? আর আমরা বেশি খাইতে চাই না, কিন্তু আল্লাহ আমরা বেশি খাওয়ায়, চাই না আর বড় বেশি। কেমনে বেশি? তোমার 3 প্লেটে পেট ভরে না, আরো 1 প্লেট চাও। আর আমরা 1 প্লেট আসে ঘরে, এই 1 প্লেটের ভাগ কইরা 4 জনে খাইয়াও থাইকা যায়। এর নাম বরকতি খানা। হায় হায়, আল্লাহ তাআলা বলেন আমি মুমিনকে পরীক্ষা করব, কোন বেঈমানকে না। জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। আল্লাহ মুমিনের জান্নাত দিবেন, আর আল্লাহ পরীক্ষা নিয়ে একটু যাচাই করবেন তার ঈমানের হালাত কেমন। আল্লাহ বলেন এই 5টা জিনিসের মাধ্যমে আমি মুমিনদের পরীক্ষা করব। কয় জিনিসের দ্বারা? 5টা। এই 5টা জিনিসের পরীক্ষায় তারা পাশ করবে যাদের মধ্যে একটা পুঁজি থাকবে, ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। যাদের মধ্যে ধৈর্য নাই, এরা কোনোদিন পাশ করতে পারবে না। যেমন আপনারা এখানে আছেন, ধৈর্য যাদের নাই তারা আসছে চলে গেছে, কিছুক্ষণ আছে চলে যায়, ধৈর্য নাই। ধৈর্য 3 প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। এই ধৈর্য ধারণকারীদের এত ফল, এত পুরস্কার। আল্লাহ তাআলা বলেন অনেক পুরস্কার আমি ধৈর্য ধারণকারীদের দান করব, তবে দুনিয়া আখিরাতে মহা 2টা পুরস্কার দিব ধৈর্য ধারণকারীদের। 1, দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ তার বন্ধু হয়ে আজীবন থাকবো। সুবহানাল্লাহ। না খারাপ লাগে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে থাকবেন দুনিয়ায়। পরকালে আর একটা পুরস্কার, আল্লাহ বলেন ও ধৈর্য ধারণকারীর দল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যান, আপনার কোনো পেরেশানি, কোনো টেনশন নাই। দেখছেন না মহামারী করোনা, গোটা দুনিয়াতে স্তব্ধ। যারা চেয়ারে বসে নিজেদের খোদা খোদা ভাব
চলতেছিল, সারা দুনিয়ার খোদা ভাবওয়ালারাও থমকে গেছে। ব্যবসায়ীর ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, দোকান বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ইতিহাস ভুলে যাও না। আর ওই করোনার সময় মাস্ক লাগায়া জবানটারে আটকায় রাখছি, একজনে ট্রিপল মাস্ক লাগাইছে করোনার ভয়, কিন্তু এরপরও যারে ধরছে মাস্কে ফিরাইতে পারছে। হ্যাঁ বাবা, করোনায় আক্রান্ত হয়ে গেল, এটা যুব ইতিহাস যেন ভুলে না যাও। করোনায় বাবাকে আক্রান্ত করে ফেলেছে, ওই বাবার দুইটা কুলাঙ্গার শিক্ষিত শয়তান, দুইটা কুলাঙ্গার সন্তান শিক্ষিত বাবারে যখন করোনায় ধুইরা ফেলাইলো, টাকা দিয়া এলাকার গরিব ছেলেদের কয় আমার বাবার লাশটা রাস্তায় ফালায় দিয়ায়। রাস্তায় ফালায় দিছে, দরওয়াজা লক করলো, জানালা লক করে দিল। জানালা দিয়ে এক বড় সন্তান তাকায় দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। কিন্তু জানো নিরে বাঙালি, ওই ইতিহাসটা কেমন? ওই বাংলাদেশের শত শত করোনার লাশ আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর আমার দেশের সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা ওই লাশগুলো কাঁধের মধ্যে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পরাইছেন, কবর খনন করে দাফন করাইছেন। ইতিহাস ভুলে যাইও না, শত শত লাশ দাফন করানোর পরেও একজন হুজুরেও করোনায় মরে না। ভাল লাগে না শুনতে? না, আল্লাহ দেখায় দিয়েছেন হায়াতের মালিক আমার আল্লাহ। আমি আল্লাহ যদি আজরাইল পাঠাই তোর মাসে তোরে বাঁচাবে। বাংলাদেশের টাকার বালিশ বানায় ঘুমায় যমুনা গ্রুপের মালিক। করোনায় আক্রান্ত হইয়া আমার স্পেশাল ফ্লাইট দিয়া সিঙ্গাপুরে নিয়ে আমারে করোনার থেকে বাঁচাও। কত হাজার কোটি টাকা চাও নেও, টাকা দিয়াও বান্দা বাঁচতে পারে না। তিনটা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে চলে গেছে। কথা ঠিক নি? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবা পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 5টা জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব। পাস করার জন্য একটা পুঁজি লাগবে, কি? ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যের পরীক্ষায় যারা আগাবে তারা পাস।
5টা জিনিসের পরীক্ষার 1 নাম্বার পরীক্ষা আল্লাহ যে জিনিস দিয়ে নিবেন এর নাম ভয়। মিনাল খাউফ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। ও সিরাজগঞ্জের মুসলমান, দাড়ি রাখলে আল্লাহ খুশি, দাড়ি রাখলে তোমার আত্মীয় স্বজনরা শালি দুলাভাই বেজার। এখন কি শালি দুলাভাইয়ের লজ্জার ভয়ে দাড়ি কাটবা নাকি আল্লাহর শাস্তির ভয়ে দাড়ি রাখবা? এখানে তোমার ইমানের পরীক্ষা। পর্দা করলে আমার আল্লাহ খুশি, পর্দা করলে তোমার আত্মীয় স্বজন বেজার। এখন আত্মীয় স্বজনের মন পাওয়ার জন্য তাদের গালাগালি শোনার ভয়ে কি তুমি পর্দা ছেড়ে দিবা নাকি আল্লাহর আযাবের ভয়ে পর্দা করবা? এটাই তোমার ইমানের পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে ভয়, এই ভয়ের নাম হলো তাকওয়া। আর এক প্রকার ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়। যেমন ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমরা ভয় দেখায়, কয় এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস তোমরা ছেড়ে চলে যাও, আমরা দখল করব। তোমাদেরকে ভয় দেখায় যদি না যাও তোমাদের মেরে ফেলবো, আগুনে পোড়ায় ফেলবো। মুসলমান ডাক দিয়া কয় আমরা তোরে ভয় পারি না, আমরা ভয় করি আমার আল্লাহর আযাব। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল মাকদিসের কলিজার মধ্যে জায়গা দিয়েছি, আল্লাহ দিতে পারবো, ঈমান দিতে পারবো না। এই চিন্তায় তারা সীসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়ায় আছেন। ইসরায়েলি জালেমদের জুলুমের ভেতরে পড়ে গেছেন। শাহাদাতের পেয়ালা দিয়ে তারা জান্নাতে যাইতেছেন। এরপরেও তারা ওই জমিন থেকে কেউ ভেঙে যায় না। ওই ইসরায়েলি জালেমদের কাছে মুসলমান মাথা নত করে না। বাবাই ঘুরে গেলে মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে। সাংবাদিকরা কয় ভাই আপনি বিপদের মধ্যে মিষ্টি খাওয়ান কেন? আমি খুশি। কেন খুশি? আমার 2 সন্তান শহীদ হইয়া জান্নাতে আরামে আছে, আমিও রেডি হইতেছি, আমিও জান্নাতে যাব। আর আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে মুসলমানের বাচ্চা, এরা চায়ের দোকানে বয়ে বয়ে কয় ফিলিস্তিনে মানুষ মরে, বাংলাদেশে চিল্লাইলে লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, 1 নাম্বার ভয় আল্লাহর পক্ষ থেকে ভয়, বান্দার পক্ষ থেকে ভয়। ও বান্দা, তুমি যদি দাড়ি রাখো, নামাজ পড়ো, অনেক ক্ষেত্রে তোমার চাকরিতে রাখবে। এখন কি তুমি কি টাকার জন্য তুমি চাকরি করবা নাকি আমার আল্লাহর জন্য তুমি আল্লাহর পথে চলবে? এটা ঈমানের পরীক্ষা। আমি সংক্ষেপে বলে যাচ্ছি। 2 নাম্বার পরীক্ষার বস্তু হলো ক্ষুধা। আল্লাহ ক্ষুধা লাগাইয়াও পরীক্ষা নিবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হলো রোজা। অনেকে রোজার মাস রোজা রাখতে পারে নাই। কি ভাই আপনি রোজা রাখেন না কেন? মুসলমান কয় আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, পৃথিবীর সবাই রোজা রাখে। সিস্টেম আলাদা, নাম আলাদা। আমাদেরটার নাম রোজা আর অন্যদেরটার নাম হলো না খাওয়ার সাধনা। আর আমাদের মুসলমানের না খাওয়ার সাধনা না, বরং না খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাওয়ার সাধনা। অতএব তুমি ভাতের অভাবে কেন বললা রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। সাহাবায়ে কেরাম, এমনকি আপনার আমার নবী, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে, ওই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। কিন্তু ওই নবী খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন। সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন, তারপরেও কোনোদিন বাতিলের কাছে আপোষ করেন না, হারাম পথে যান না। ও মুসলমান নবীর আশিক, রমজানের রোজা রাখো ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। নবী তো শুধু রমজান না, সপ্তাহের বৃহস্পতিবার সোমবার দিনও নবী রোজা রাখছেন। আর রোজাটা শুধু ঈমানের কারণ না, শরীরটারে সুস্থ রাখার একটা ঔষধ হলো রোজা। আর মূর্খ কিছু মানুষেরা রোজারে বানাইছে রোগের কারণ, আমি রোজা রাখলে রোগ বেড়ে যায়। অথচ শরীরের রোগের ঔষধ হলো রোজা, আর এ বানাইছে রোগের কারণ।
যেমন নিয়ত তেমন বরকত। 3 নাম্বার পরীক্ষা ওয়া নাফসিন মিনাল আমওয়াল, মালের ঘাটতি, মালের কোরবানি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। রাস্তাঘাটে সাইনবোর্ড দেখি মাঝে মাঝে দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো। সরকারও অনেক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের শান্তির ব্যবস্থা আল্লাহ করেছেন। মানুষের শান্তির ব্যবস্থা অর্থনৈতিক সচ্ছলতার জন্য আল্লাহ একটা আইন করে দিয়েছেন স্থায়ী। ধনীরা বছরে একবার গরিবের যাকাত দিবা। যাকাতটা যদি ধনীরা ঠিক মতো দিত, এই জমিনের মধ্যে দারিদ্র বিমোচন হয়ে যাইত। যাকাত অনেকে দেয় কিন্তু সঠিকভাবে দেয় না, হিসাব করে না। নবীজি হাদিসে বলছেন কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, বলবে এটা জরিমানা দেওয়া যাবে না, লামসাম কিছু দিয়া চলে যাও। এ বিষয়ে বিস্তর আলোচনা আমি রমজানে করেছি। যাকাত দেওয়া না আদায় করে দেওয়া, যাকাত দেওয়া আলাদা কথা, আদায় করে দেওয়া আরেকটা কথা। আল্লাহ কইছে যাকাত আদায় করো, দেও বলে নাই। এখানে ব্যবধান কি বিস্তারিত রমজানে আমার আলোচনা আছে। যাকাত গরিব রেখা, আমরা গরিব, মালও নাই, পরীক্ষাও নাই। কেন তোমাকে আর এক পরীক্ষা রয়ে গেছে কি? ধনীরা দিবে মালের কোরবানি, তুমি দিবা জানের কোরবানি। ধনী বলে এখানে একটা মাদ্রাসা বানাও, টাকা লাগবে না, টাকা দিব আমি। তাহলে ঘর দুয়ার মাটি কাটার কাজ করবে কে? ধনী বলে এটা আমার সময় নাই, আমি পারি না, আমি মালের কোরবানি দিলাম। ও গরিবেরা, তোমরা জানের কোরবানি দাও, খরচ আমি দিব, তোমরা জানের কোরবানি দাও, সময় দাও। দেখছেন আল্লাহ কেমনে সাজাইছেন? জান্নাতের রাস্তায় সবাইকে ঢুকার সুযোগ দিচ্ছেন। ধনীরাও ঢুকবে, গরিবেরাও। ধনী টাকা দেয়, গরিব তুমি সময় দাও। হ্যাঁ, জানের কোরবানি, মালের কোরবানি, এ জমিনের ইতিহাস। জানের কোরবানি দিয়েছেন ইব্রাহিম নবী ইসমাইলের ছুরির নিচে নিয়া। এই কোরবানির বড় মহা পরীক্ষা। এই যে হজ করে মানুষ, বাইতুল্লাহ যায়, সব তো ইব্রাহিম আর হাজেরা আলাইহিস সালাম আর ইসমাইল নবীর কাহিনীর নিদর্শন। সাফা মারওয়ায় না দৌড়াইলে হজ বাদ। সব আম্মাজান হাজেরা আলাইহিস সালামের দৌড়ানি আল্লাহ আইন করে দিছে কিয়ামত পর্যন্ত। ওই পাথর মারে না, পাথর আর মেয়ে কথা বল না, কেন মারে জানেন না? কারে মারে? তখন কি শয়তান বই রয়েছে? শয়তান বড় রয়েছে, সবাই পাথর মারে সমানে। একজনে জুতাও মারছে, শয়তান ধরে দেখাই দেয় জুতা মারতেছে। শয়তানকে ওখানে বয়ে রয়েছে। ও ইসমাইল নবী আর ইব্রাহিম নবী যে পাথর মারছিল, আল্লাহ এটারে নিদর্শন বানায় দিছে। এই এতটুকু কাজ করবি না, তুই জীবনবার তাহাজ্জুদ যদি কইরা বাইতুল্লাহর বুকে লাগায় কান্দ, তোর জিন্দেগির সব ইবাদত বরবাদ। কোন চালাকি চলবে? চলবে না। বাইতুল্লাহ তাওয়াফ করো, জমজমের পানির জন্য হাজিরা পাবো। সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়ে দিছে, জমিনে যত পানি আছে জমজমের মতো বিশুদ্ধ পানি জমিনের মধ্যে আর কোথাও নাই। দেখছেন নি? সেই ইসমাইল শিশু বাচ্চার কান্না থেকে পানি শুরু, ওখান থেকে যেই পরিমাণ ছিল আজও সেই পরিমাণ আছে। হাজার 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 কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি মানুষগুলো নিয়ে যায় হাজি সাহেবরা, কিন্তু পানি কমেও না বাড়েও না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের তলা কই? নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। দাঁড়াইয়া খায় গরুতে, দাঁড়াইয়া খাওয়া পান করা ইসলামে নিষেধ, তবে দুই কারণ, দুই জিনিস দাঁড়াইয়া পান করা সুন্নত। জমজমের পানি দাঁড়ায় করেন, বইয়া করলে গুনাহ হবে না।
খবরদার আবার প্যাঁচ লাগায় না, কিলাকিলি বানায় না, অনেকে আবেগে কিলাকিলি বানায়। জমজমের পানির উপকার আছে প্রায় 25টার মতো। এর মধ্যে বড় উপকার কি? আমাদের পানির পিপাসা কি ভাতে নিবারণ হবে? ফলে নিবারণ হবে? হবে না। কিন্তু জমজম পানি এমন একটা আল্লাহর নিয়ামত, পেটের ক্ষুধাও নিবারণ করে, পানির পিপাসাও নিবারণ করে। ভাত খাওয়া লাগবে না। নবী একটা খেজুর একটু জমজমের পানি দিয়া সাহারি খাইছেন, সারাদিন রোজা সাহাবায়ে কেরাম। আর আমরা সাহারি খাইতে খাইতে আজানও দেখা আরো খাইয়ে এমন খাওয়ানোর পাগল বাঙালি। তো যে কথা বলতেছিলাম, জানের কোরবানি। ইসমাইল ছুরির নিচে যাওয়ার জন্য বাবারে বলতেছে, বাবা তাড়াতাড়ি আমার জবাই দাও। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে আমাকে পাবেন রে বাবা, আমাকে তাড়াতাড়ি জবাই করেন। আল্লাহর ওয়াদা তাড়াতাড়ি পালন করে। এর নাম হলো আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়া। ওরে নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম পরীক্ষা নিবেন ফলের ঘাটতি মানি। এখানে ইমাম শাফিঈ বলেন সন্তান দিয়ে আল্লাহ নিয়ে যাবেন। সন্তান হলো মা বাবার ফল। মহিলাদেরকে আল্লাহ কোরআনে বলছেন এরা ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলেন সন্তান আর সম্পদ হলো মানুষের পরীক্ষার বস্তু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আর সম্পদের ক্ষেত্রে সাবধান, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে না পারে। আজকে আমরা যারা আল্লাহর মহব্বত থেকে দূরে, হয়তো সম্পদের কারণে, না হয় সন্তানের কারণে। এই বাবারা, সন্তান পাইয়া একটু কিউট চেহারা, কি প্রশংসা, চুমু খায়, এত সুন্দর বাচ্চা, তুমি একবারও কি আলহামদুলিল্লাহ বলছো? এত সুন্দর চেহারা কে দিছেন? আল্লাহ। সে আল্লাহরে কয়বার তুমি শুকর আদায় করে বলছো, আল্লাহ তুমি কত না সুন্দর। একবারও তুমি দিলা না। সন্তানটারে আব্বু আব্বু বইলা চুমাইলা, কত শতবার আব্বু বলে চুমাইছো। কিন্তু যে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়া বানাইছে, ওই আল্লাহর কয়বার শুকর আদায় করছো রে নিমক হারাম? একবারও চিন্তা নাই। আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা নিবেন রে বাবা। সন্তান আল্লাহ দিবেন পরীক্ষা, সন্তান দিবেন না এটাও পরীক্ষা। আবার আল্লাহ পাক সন্তান দিয়া নিয়ে যাবেন, এটাও পরীক্ষা। ছেলে দিবেন পরীক্ষা, মেয়ে দিবেন পরীক্ষা। ওরে নবীরা আসে, আপনার আমার নবীকে আল্লাহ ছেলে দিয়েছেন, অল্প বয়সে আবার নিয়ে গেছেন। নবীর কোন ছেলে বেঁচে ছিল না, আল্লাহ নবীকে 4টা কন্যা দিয়েছেন। ওই কন্যা দ্বারা আল্লাহ নবীর বংশ, নবীর ইজ্জত, নবীর নাম বজায় রাখছেন। কন্যার মাধ্যমে নবী বলেন, এত দামি ব্যক্তি আমি নবী, আমার কোন ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে। কন্যা ভাইয়া হাদিস শুনে বাবাই খুশি। কি আপনি খুশি কেন? আমি এক জান্নাতের মালিক হয়ে গেছি। মাইয়ারা কি করছেন? অনেক গ্রামীণ ব্যাংকের মালিক বানায় দিচ্ছে। এরকম নাই? এর পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? চোখের সামনে লাশ আর লাশ আর লাশ, এমন কোন দিন নাই লাশের কোনো মিছিল নাই। আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইছি, একবারও কিন্তু বলি নাই ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনারা যারা ব্যবসা করেন সব বাদ দিয়া তাবলিগে মসজিদে গিয়া জিকির করেন, একবারও কিন্তু বলি নাই। যারা স্কুল কলেজে বড় যুবক বাবারা, বলি নাই আমাদের মাদ্রাসায় চলে আসো, স্কুল কলেজ বন্ধ করে দাও, বলি নাই। চাকরিজীবীদের বলি নাই চাকরি ছেড়ে দাও, বরং আমি বলে গেলাম, ওরে যুবক,
আল্লাহর মোহাব্বত নিয়ে বলি, চাকরি করো আলহামদুলিল্লাহ, সারিও না। ব্যবসা করো, করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি কখনো তুমি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন তোমার মা বাবা কষ্ট না পায়, তোমার কপাল নষ্ট হয়ে যাবে। তোমার ব্যবহারে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি একজন আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, তুমি একজন আদর্শবান প্রফেসর হও। তুমি কলেজে পড়ো বাবা, নবীর তরিকা মানিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। এই যুবকেরা, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা বলিও না, আছে না নাই? বালিশে মাথা লাগায় একটু চিন্তা করিও, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, মনটারে একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি কেন পারবা না? ও যুবক বাবা, মোনাজাতে কত যুবক কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? গুনার কারণে আমার আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে বুঝি লেগে গেল। এখনো সময় আছে, আমার আল্লাহ দয়ার নজরে ডাকতেছেন, তওবা কর। জীবনের গুনাহ একটা ওবার দ্বারা আমি সব মাফ করে দিব। ও যুবক বাবারা, আমি একটু আগেও বলেছিলাম, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি পুড়িয়ে যায়, নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না। আর যদি আল্লাহ কপালটা খুলিয়ে দেন, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। জানি না এই জমিনে কিছু মানুষ এমন আছে, আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়া হাজারো পায়ে ধরে বয়ান করলে কালেমা পড়বে না, তওবা করবে না, বাইরে গিয়া বিরোধিতা করে গুনাহগার হবে। আর একদল আল্লাহর বান্দা ওমরের মেজাজওয়ালা, গুনার কথা স্মরণ করিয়া উলামায়ে কেরামের মজলিসে বৈশা হঠাৎ তার দিলের মধ্যে দাগ কাটছে। মনে মনে ভাবে, আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, কেউ জানে না, আব্বা আম্মা কেউ জানে না, আমার আপন জনেরা কেউ জানে না। ও আল্লাহ, আমি কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, দাড়ি কাটলাম। ও আল্লাহ, তুমি জানো, জানিয়াও তো রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম। কোন দিন মরণ হবে জানা নাই, গাড়ির নিচে, পানির নিচে লাশ আর লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। আর গুনার কাছেও যাব না, মা বাবারে কষ্ট দিব না, আজকে থেকে তওবা করে নিব। এইরকম যুবক কিছু আছে, তওবা করে ফেলবে, মনে মনে আল্লাহকে বলবে, আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা বোন আছে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, আল্লাহর মুহাব্বত নিয়ে নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আল্লাহ সন্তান দিছেন, নেককার সন্তান বানায় যান। ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া যান, সন্তানটা কোরআন পড়বে, ডাক্তারি পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তওবার নিয়ত করে তওবা করেন। পিছনে যত গুনাহ করছেন, সামনে আর কোনো অপরাধ করবেন না। على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम।
बाजार से गुजरो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तू बहुत है। मकबूल है शाद है काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। साउंड आ लगे एक बार समान করে বলো না মাদ্রাসার আয়োজনে আজকের মাহফিল এটা কোনো বিভাগপ্রাপ্ত কোনো আপনারা অনেক অনুদান দিয়েছেন। স্বনামধন্য চেয়ারম্যান সাহেব উল্লেখযোগ্য অনুদানের ওয়াদা করেছেন। আল্লাহ সবার দান কবুল করেন। ব্যাগ রুমাল বাকি রয়েছে, ব্যাগ রুমাল নিয়ে যাবে আপনাদের কাছে। এখনই যে যা পারেন 1500 100 সাধ্য মতো দান করবেন। যাদেরকে ব্যাগ রুমালের দায়িত্ব দেওয়া আছে ভেতরে যান, নেমে যান তাড়াতাড়ি। যারা দিবেন আল্লাহর মহব্বতে, মা বাবার কবরের আযাব মাফের জন্য সওয়াবের আশায় সবাই মুক্ত হস্তে সাধ্য মতো দেন। দানের হাত কখনো ছোট করবেন না। আপনি দিবেন আল্লাহর পথে, আল্লাহ আপনাকে বাড়ায় দেন। কম বেশি যা পারি সবাই দেওয়ার চেষ্টা করুন। যারা হাঁটতেছেন দ্রুত হাঁটেন, ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন। যারা দিবেন হাতে হাতে নিয়ে দিয়ে দেন। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে হায়াতে ইজ্জতে রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দেন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামের বয়ান শুনেছেন। আল্লাহ পাক এই বয়ানগুলো আমলের জন্য সবাইকে তৌফিক দান করেন। আজকের এই 25শে জুন 2024 মহতি এ মাহফিল আল্লাহ পাকের বড় নিয়ামত। হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেন। শুকর আদায়ের প্রাথমিক এক অবস্থা হলো জবানের দ্বারা আলহামদুলিল্লাহ শব্দ বলা। দ্বিতীয় হলো আল্লাহ পাকের নিয়ামতের কদর করা, সম্মান করা, মহব্বত করা। অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন, অনেকে বলেন নাই। সবাই জবান খুলে আরেকবার পড়েন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ যে নিয়ামত বাড়ায় দিবেন তার মানে কি? আল্লাহ পাক আপনাকে এই নেক আমলে যে অংশগ্রহণ করেছেন এবং খুশি হয়েছেন, আল্লাহ পাক সামনের জীবনে নেক আমল আপনার জন্য করাটা আসান করে দিবেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह
আবারও বললেন না? একবার বলেছেন, তিনটা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার, আপনার আমলনামার জীবন থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 10টা নেক অগ্রিম আল্লাহ জমা করে দিবেন। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। তোমার সাউন্ডটা আরো ক্লিয়ার করে, ভিতরে আটকানো হয়। ওয়াজ মাহফিল একটা হেদায়েতের অপারেশন থিয়েটার। পৃথিবীর হসপিটালে মানুষের অপারেশন হয়, হসপিটালে অপারেশন হয় দেহে, দ্বীনের প্রোগ্রাম মজলিসে অপারেশন হয় রুহের। রুহ যেমন দেখা যায় না, অপারেশনের অস্ত্র দেখা যায় না। দেহ যেমন দেখা যায়, অপারেশনের অস্ত্র দেখা যায়। রুহের অপারেশন কেন? বলে আল্লাহ বিরোধী সব শক্তিকে দূর করে আল্লাহর হেদায়াতের মোহাব্বত নূর তার সিনায় ঢুকার মতো ব্যবস্থা করে দেওয়া, রাস্তা দেখা দেওয়া। এজন্য আলোচক বা উলামায়ে কেরামের দায়িত্ব উম্মাহকে হেদায়েতের পথ দেখাবেন। হেদায়েত দিতে পারবেন না, দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো হাতে নেই। আপনাদের জানা মতে হেদায়েতের মালিক কে? নবীজির হাতেও যদি থাকতোই তো আবু জাহালকে নবী কালেমাওয়ালা বানাতে পারলেন না কেন? নবীর কলিজার টুকরা চাচা আবু তালিব, আবু লাহাবকে কালেমাওয়ালা বানাতে পারলেন না কেন? হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহ যদি কপালটা আটকায় দেন তো আমি কেন আর বাইতুল্লাহর ইমাম কেন? নবীজির বয়ানও কালেমা নসিব। কত বড় নিকৃষ্ট হতভাগা যে নবীজির বয়ানও কালেমা পড়ে না। এরকম দুই একটা কপাল পড়ার নাম আপনাদের জানা আছে? জবাব দেন, বলেন তো দুই একজনের নাম। এইমাত্র তো বললাম আবু জাহল, জেহেল না জাহাল, নাম হলো ইমাম গজালি। বলে গজালি না, গজালি বিশুদ্ধ উচ্চারণ, গজালি না। আর আল্লাহ যদি কবুল করে ফেলেন, কপাল খুলে যায়, তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে গেল। ডিস্টার্ব করেন কেন? আমি চাইছি নবীজিকে জবাই করতে এসেও কি করলো? বলেন, সত্য কথাটা স্বীকার করেন না ভাই? কে এমন ব্যক্তিটাকে কপাল বলা? বলেন বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনহা না আনহু, আনহু, মহিলা সাহাবিয়া আর পুরুষ হলো সাহাবি, বহু বচন সাহাবা। রাদিয়াল্লাহু আনহু, নারী হলে হবে রাদিয়াল্লাহু আনহা। একাধিক পুরুষ হলে সাহাবায়ে কেরামদের হবে রাদিয়াল্লাহু আনহুম। মহিলারা একাধিক হলে হবে আনহুন্না। এর নাম কপাল। নবীজির বয়ানে কোনো ভেজাল আছে? এরপর কালেমা পড়ে নাই কে? আবু জাহাল। নবী কতবার দাওয়াত দিলেন,
কপাল খারাপ, হাতের মুষ্টিতে পাথর নিয়ে বলে, এই ভাতিজা মোহাম্মদ, আমার হাতে কি আছে বলতে পারলে আমি এখন তোমার নবী মানব। নবী খুশি। চাচা আসলে আপনি আমার নবী মানবেন, কালেমা পড়বেন? বলে হ্যাঁ। নবী বললেন, আমি তো বলতে পারবো না আপনার হাতের ভেতরে কি, কারণ আমি গাইবের মালিক না। গাইবের মালিক কি? একটু খেয়াল করেন, আপনারা তো অনেক জ্ঞানী মানুষ। আমাদের টুপিওয়ালাদেরকে মনে করেন আমরা বোকা। আসলেই আমরা বোকা। আমরা যদি বোকা না হইতাম তাহলে আমরা ফিরে কত আগে মাইরে হলাইতাম। যেই পরিমাণ গালাগালি আমাকে করেন, ইমামরে করেন, আমরা কিচ্ছু বলি, দেখলে হাসি মুখে সালাম দিই। জানি আপনি আমার গালি দিচ্ছেন, জানি আপনি ফেসবুকে অনেক কিছু লেখেন, এরপর খারাপ আচরণ কোনো আলেম করে না। আমরা বোকা এই জন্য। আপনি গালি দেন, আমরা সালাম দিই। আপনি দেন গালি, আমরা দিই সালাম। আমরা বোকা। তবে আজকে বোকাদের কিছু কথা শুনেন, যদি আপনার মহাজ্ঞানী কথাগুলো ধরে, মানেন আর না মানেন, একটু স্বীকার করেন যে হ্যাঁ এটা সত্য, এটা মিথ্যা। কি কথাটা বলতে গিয়ে আনলাম? হাতের মধ্যে কি কিছু কথা শোনার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আপনাদের এই অঞ্চলে তো বয়ান করতেও খুব পেরেশান হতে হয়। এই একজন আবেগ, এই সমস্ত চিল্লাচিল্লি করা মজলিসের সাথে বেয়াদবি ছাড়া কিছুই না। চিল্লাচিল্লির ময়দান আলাদা। ফিলিস্তিনে যান, চিৎকার দেন। মায়ানমারে যান, বেঈমানের বিরুদ্ধে সেখানে চিৎকার দিয়ে আন্দোলন করেন। ওলামায়ে কেরাম ডাক দিলে রাস্তায় নামেন, নাস্তিকদের বিরুদ্ধে চিৎকার দেন। এখানে কেন? এই মজলিসটা কত দামি আপনি জানেন? এখানে বসার সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ নিয়ে আসছেন, আপনার বাবায় পাঠায় নাই, আপনি জোর করে আসতে পারেন নাই। কে নিয়ে আসছেন? মাস্তানি ভাব থাকলে ছেড়ে দেন, এটা মাস্তানি করার জায়গা না। বহু মাস্তান উলঙ্গ হয়ে রাস্তায় পাগলের মতো ঘুরে, বহু মাস্তান চাক্কার তলে শেষ হয়ে গেছে। সব জায়গায় মাস্তানি চলে না, চালাকি চলে না। আল্লাহ নিয়ে আসেন, বরকত মনে করে চুপ করে বসে থাকেন। আমি কি বলি শুনেন, ভুল হলে দাঁড়ায় যাবেন। জাহাবিজ ভাই ভুল বলতেছেন, একটু শুনেন, একটা চিৎকার দিবেন না। আপনি ঠিক বললে আমার কথা ঠিক, আপনি যদি ঠিক না বলেন আমারটা বেঠিক, এমন বলেন। আপনি ঠিক বেঠিক বলেন কেন? আমি যদি প্রশ্ন করি সে জবাব দিবেন, সেটা ভিন্ন কথা। চিল্লাচিল্লি কেন? উত্তরবঙ্গের মানুষ বলে দুই একটা ঘটনা বলেন, আর ফেসবুকে লেখালেখি করে হাফিজ সাহেবের অশুনে লাভ নাই, কেসা কাহিনী রস করে। কই যাইতাম মাঝে মাঝে উদাহরণ দেয়, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্ত্রীকে স্বামী ধমক দিয়ে আমার চোখের আড়াল হয়ে যাও, নাহলে সাইজ করে না জায়গা। স্ত্রী স্বামীকে ভয় পাইয়া সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেছে, কারণ উপরে উঠলে তালাক। স্ত্রী ভয় পাইয়া নিচে নামতেছে, বা নিচে নামলেও তালাক। মাঝখানে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকলেও তালাক। স্ত্রী বলে তো কি করবো, কি করলেও তালাক। আপনারা তো এত জাহেল, অন্তরে আপনাদের এত আদাওয়াত যে ভালোটা বললেও দোষ, খারাপ বললেও দোষ। যদি কঠিন কথা বলি তখন বলে কি উনি দেশের পরিস্থিতি বুঝে না, এত হার্ড কথা বলতে কে বলছে ওনাকে। যদি হালকা ভাবে বয়ান করি বলবো ওনার ঈমান দুর্বল। খুব খেয়াল করবেন।
উত্তরবঙ্গের মানুষ দুই একটা ঘটনা না কইলে বসতে চায় না। এক জায়গায় বয়ান করছি 2 ঘন্টা শেষ, এরপরে সিলিপ দিছে মুসা নবীর ঘটনা শোনার জন্য। মোনাজাত দিব সেইটাই। আবার ঘটনা বলি, মা বাবার অভিশপ্ত সন্তানরা ফেসবুকে লেখে আমরা কেচ্ছা কাহিনীর ওয়াজ করি। দেখেন তো কত জ্বালা। এইবার মা বাবার অভিশপ্ত সন্তান যারা, আমি সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ কপালে না লাগলে কোনোদিন সে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না। মা বাবার অভিশপ্ত সন্তান, ওদেরকে বলছি শোনো, তুমি কেচ্ছা কাহিনীর কি বুঝো আর কোরআন সম্পর্কে কি জানো? মানো আর না মানো, শুরুতেই বলছি সত্য কথাটা স্বীকার করো। পৃথিবীতে কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ, তোমার জানা আছে? শুনে নাও, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ, তোমার জানা আছে? ওলামায়ে কেরাম ভুল হলে ধরাই দিবেন, জোরে আসতে না। আপনাদের উপর আমার দায়িত্ব বিনয়ের সাথে, বেয়াদবি ক্ষমা চাই। শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব কোরআন শরীফ, কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। এবার আলেমরা আমাকে একটু অ্যান্সার দিবেন, সাধারণ মানুষ বুঝে যাক। কোরআন শরীফে গরুর কিচ্ছা আছে না নেই? বাঘের কিচ্ছা আছে না নেই? আছে। কোরআন শরীফে পিপিলিকার কিচ্ছা আছে, কোরআন শরীফে হাতির কিচ্ছা আছে, কোরআন শরীফে সাপের কিচ্ছা আছে। তুমি কি জানো? তুমি কি বুঝো কোরআন শরীফ সম্পর্কে? কোরআন শরীফের ভেতরে মাছির কিচ্ছা আছে, মশার কিচ্ছা আছে। তুমি কি জানো কিচ্ছা কাহিনী? 2000 আয়াত আছে, 2000 আয়াত আছে এর উপরে, প্লাস 2000 আয়াত কোরআন শরীফে, প্লাস এর থেকে শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। হাদিসে তো কিচ্ছা কাহিনীর অন্ত নাই। আর আমরা তো সোনাবন্ধের কেচ্ছা বলি না, আমরা বয়ানে বসে ওই সমস্ত কেচ্ছা শুনাই যা শুনলে মানুষের চোখে পানি আসে, দিল নরম হয়। তোমার মধ্যে এত হিংসা কেন? কি কারণ কি? তোমার দাড়ি নাই, সে নিয়ে তো তুমি একবারও টেনশন করলা না। তোমার মাথায় রসুলের আদর্শের টুপি নাই, সে নিয়ে তো তুমি ভাবলা না। তাবলীগের কারণে বহু মানুষ দিনের পথে আসতেছে, তোমার এইটা নিয়ে অ্যালার্জি। সাহস থাকলে আজকে বলে দাও, আমি হাফিজুর রহমান আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, তুমি আমাকে প্রমাণ দাও, আমি এখন থেকে তাবলীগের বিরুদ্ধে নেমে যাব, চরমনের বিরুদ্ধে নেমে যাব। আমাকে জবাব দাও, সবাই মিলে সত্য কথা বলবা। আমার কলিজার যুবকদেরকে বলতেছি, বাংলাদেশের মধ্যে তাবলীগের দ্বারা ইসলাম আর মুসলমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে, জবাব চাই সবার কাছে। বুঝে নাই? তাবলীগের কারণে বাংলাদেশে ইসলাম আর মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো, বলো বলো, যুবকেরা বলো। হয় নাই? সত্য। নাম্বার 2, এদেশে হক পীর আছে, ওলিয়া উলিয়া আছে, এদের দ্বারা ইসলামের এবং মুসলমানের কি ক্ষতি হয়েছে আছে জানা কারো? হয় নাই? হয় নাই? নাম্বার 3, কওমি মাদ্রাসার দ্বারা আমার বাংলাদেশের মুসলমানের ঈমান আমলের ক্ষতি হয়েছে? হয় নাই? সবাই একমত? তাহলে পায়ে ধরে বিনয়ের সাথে বলে গেলাম, মহব্বতে, রাগের ভাষাও আছে, ওটা ছেড়ে দিলাম।